হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজেবল আড্ডা। আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 11-এর র্যাপিড রিডার বই থেকে একটা ফোক টেল নিয়ে আলোচনা করব। তোমাদের এইবারের নতুন সিলেবাসে কিন্তু ফোক টেলস অফ বেঙ্গল রয়েছে, মানে হচ্ছে বাংলার লোককথা। লোককথা কাকে বলে? লোককথা হচ্ছে লোকমুখে প্রচলিত কথা। প্রাচীন বাংলায় আগে লোকমুখে অনেক প্রচলিত গল্প ছিল, সেগুলোকেই কিন্তু লোককথা বলা হয়। দেখবে আমরা ছোটবেলাতেও ঠাকুমা দাদুর থেকে এরকম, মানে ঠাকুমা দাদুর কাছ থেকে এরকম অনেক লোককথা শুনেছি। তো আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে লালবিহারী দের লেখা দ্য ঘোষ ব্রাহ্মণ, এমনই একটা লোককথা। গল্পটা কিন্তু ভীষণ মজার, আশা করব সবাই শেষ পর্যন্ত শুনবে। চলো তাহলে গল্পটা শুরু করা যাক। Once on a time, there lived a poor Brahmin who, not being a Kulin, found it the hardest thing in the world to get married. একসময় সেখানে একজন গরিব ব্রাহ্মণ বাস করতেন, যিনি কুলীন না হওয়ার জন্য পৃথিবীতে বিয়ে করাটাই তার কাছে সবথেকে কঠিন ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। He went to rich people and begged of them to give him money that he might marry a wife. তিনি বড়লোকদের কাছে যেতেন এবং তাদের কাছ থেকে টাকা ভিক্ষে চাইতেন, যাতে কিনা তিনি একজন স্ত্রীকে বিবাহ করতে পারেন। And a large sum of money was needed, not so much for the expenses of the wedding as for giving to the parents of the bride. এবং একটা বড় অঙ্কের টাকার কিন্তু প্রয়োজন ছিল, শুধুমাত্র বিয়ের খরচার জন্যই নয়, কনের পিতামাতাকে দেওয়ার জন্য প্রয়োজন ছিল। He begged from door to door, flattered many rich folk, and at last succeeded in scraping together the sum needed. তিনি দরজায় দরজায় গিয়ে ভিক্ষে চেয়েছেন, অনেক বড় লোকদেরকে তোষামোদ করেছেন এবং অবশেষে যেই টাকাটার প্রয়োজন ছিল সেটা কিন্তু জোগাড় করতে সক্ষম হয়েছিলেন। দ্য ওয়েডিং টুক প্লেস ইন ডিউ টাইম, যথাসময়ে বিবাহ সম্পন্ন হলো। অ্যান্ড হি ব্রট হোম হিজ ওয়াইফ টু হিজ মাদার, এবং তিনি বাড়িতে তার স্ত্রীকে তার মায়ের কাছে নিয়ে আসলেন। After a short time, he said to his mother, "Mother, I have no means to support you and my wife. I must therefore go to distant countries to get money somehow or other." তিনি মাকে বলছেন যে, মা, আমার কাছে তো তোমাদেরকে দেখাশোনা করার জন্য একদমই টাকা নেই, তাই জন্য আমাকে অন্য দেশে যেতেই হবে টাকা ইনকাম করার জন্য। I may be away for years, for I won't return till I get a good sum. আমি হয়তো কিছু বছরের জন্য বাইরে থাকব, কারণ যতদিন না পর্যন্ত আমি বেশি টাকা ইনকাম করছি ততদিন আমি বাড়ি ফিরব না। ইন দ্য মিন টাইম আই উইল গিভ ইউ হোয়াট আই হ্যাভ, ইউ মেক দ্য বেস্ট অফ ইট অ্যান্ড টেক কেয়ার অফ মাই ওয়াইফ। এখন আমি আমার কাছে যেই পরিমাণ টাকা আছে তোমাকে দিয়ে যাচ্ছি, তুমি এই টাকাটার ভালোভাবে ব্যবহার করো এবং আমার স্ত্রীর যত্ন নিও। দ্য ব্রাহ্মণ রিসিভিং হিজ মাদার্স ব্লেজিং সেট আউট অন হিজ ট্রাভেলস। এই বলে কিন্তু ব্রাহ্মণ তার মায়ের আশীর্বাদ গ্রহণ করে তার যাত্রা শুরু করে দিল। In the evening of that very day, a ghost assuming the exact appearance of the Brahman came into the house. ঠিক সেই দিনকে সন্ধেবেলায় একজন ভূত সেই ব্রাহ্মণের রূপ ধরে তাদের বাড়িতে আসলো। দ্য নিউলি ম্যারিড ওম্যান, থিঙ্কিং ইট ওয়াজ হার হাজব্যান্ড, সেইড টু হিম। নতুন বিবাহিত মেয়েটি সেই ভূতটাকেই তার স্বামী ভেবে জিজ্ঞাসা করল, হাউ ইজ ইট দ্যাট ইউ হ্যাভ রিটার্ন সো সুন? ইউ সেইড ইউ মাইট বি অ্যাওয়ে ফর ইয়ার্স, ওয়াই হ্যাভ ইউ চেঞ্জড ইউর মাইন্ড? তুমি কি করে এত তাড়াতাড়ি ফিরে আসলে? তুমি তো বলেছিলে তুমি কয়েক বছরের জন্য বাইরে থাকবে, তোমার মনটা এত তাড়াতাড়ি কি করে পাল্টে গেল? দ্য ঘোষ সেড, টুডে ইজ নট এ লাকি ডে, আই হ্যাভ দেয়ারফোর রিটার্নড হোম, বিসাইডস আই হ্যাভ অলরেডি গট সাম মানি। ভূতটা উত্তর কি দিচ্ছে শোনো, সে বলছে, আজকের দিনটা যাত্রার জন্য শুভ নয়, এই জন্য আমি বাড়ি ফিরে এসেছি। এর পাশাপাশি আমি বেশ কিছু পরিমাণ টাকাও পেয়েছি। দ্য মাদার ডিড নট ডাউট বাট দ্যাট ইট ওয়াজ হার সান। মাও কিন্তু সেই ছেলেটাকে, মানে সেই ব্রাহ্মণকে ভূত বলে সন্দেহ করল না, যেহেতু একই দেখতে। সো দ্য ঘোস্ট লিভড ইন দ্য হাউস অ্যাজ ইফ হি ওয়াজ ইটস ওনার, অ্যাজ ইফ হি ওয়াজ দ্য সান অফ দ্য ওল্ড ওম্যান অ্যান্ড দ্য হাজব্যান্ড অফ দ্য ইয়ং ওম্যান। তারপরে ভূতটা এমনভাবে সেই বাড়িতে বসবাস করা শুরু করলো যেন সেই বাড়ির মালিক সে নিজেই, যেন ওই বৃদ্ধা মায়ের সন্তান সে, যেন ওই নতুন যুবতীর স্বামী সে। ঠিক এরকমভাবেই সে কিন্তু বাড়ির মধ্যে একদম মেজাজে, নিজের মেজাজে থেকেই যাচ্ছে, কোনো ব্যাপার না। অ্যাজ দ্য ঘোস্ট অ্যান্ড দ্য ব্রাহ্মণ ওয়ার এক্স্যাক্টলি লাইক ইচ আদার ইন এভরিথিং, লাইক টু পিস,
দ্য পিপল ইন নেইবারহুড অল থট দ্যাট দ্য ঘোস্ট ওয়াজ দ্য রিয়েল ব্রাহ্মণ। যেহেতু দুজনকে দেখতে একেবারেই একদম ছিল, মানে একেবারেই একরকম ছিল, এই জন্য প্রতিবেশীরাও কিন্তু ভাবল যে এটাই হচ্ছে আসল ব্রাহ্মণ। আফটার সাম ইয়ার্স দ্য ব্রাহ্মণ রিটার্ন ফ্রম হিজ ট্রাভেলস। কিছু বছর পরে কিন্তু ব্রাহ্মণ তার যাত্রা থেকে ফিরে আসলো। অ্যান্ড হোয়াট ওয়াজ হিজ সারপ্রাইজ ওয়েন হি ফাউন্ড আনাদার লাইক হিম ইন দ্য হাউস। এবং অন্য ঠিক একজনকে একই রকম দেখতে তার বাড়িতে দেখে সেই ব্রাহ্মণ কিন্তু ভীষণ অবাক হয়ে গেল। এবার দেখো, ঘোস্ট সেইড টু দ্য ব্রাহ্মণ, এই ভূতটা কিন্তু ব্রাহ্মণকে জিজ্ঞাসা করছে, হু আর ইউ, হোয়াট বিজনেস হ্যাভ ইউ টু কাম টু মাই হাউস। বলছে, তুমি কে, তুমি কিসের জন্য আমার বাড়িতে এসেছো? হু অ্যাম আই, রিপ্লাইড দ্য ব্রাহ্মণ। ব্রাহ্মণ বলছে, আমি কে? লেট মি আস্ক হু ইউ আর, আমাকে জিজ্ঞাসা করতে দাও তুমি কে। দিস ইজ মাই হাউস, দ্যাট ইজ মাই মাদার অ্যান্ড দিস ইজ মাই ওয়াইফ। এটা আমার বাড়ি, ইনি হচ্ছে আমার মা, আর এটা হচ্ছে আমার স্ত্রী। দ্য ঘোস্ট সেইড, হোয়াই হিয়ারিন ইজ এ স্ট্রেঞ্জ থিং, এভরি ওয়ান নোজ দ্যাট দিস ইজ মাই হাউস, দ্যাট ইজ মাই ওয়াইফ অ্যান্ড ইয়ন্ডার ইজ মাই মাদার অ্যান্ড আই হ্যাভ লিভড হিয়ার ফর ইয়ার্স। ভূতটা বলছে, কি অদ্ভুত বিষয়, সবাই জানে এটা আমার বাড়ি, এটি আমার স্ত্রী এবং ইয়ন্ডার হচ্ছে আমার মা, আমি এখানে বছরের পর বছর ধরে থেকেছি। অ্যান্ড ইউ প্রিটেন্ড দিস ইজ ইয়োর হাউস অ্যান্ড দ্যাট ওম্যান ইজ ইয়োর ওয়াইফ। আর তুমি ভান করছো যে এটা তোমার বাড়ি আর এই স্ত্রীলোকটি তোমার স্ত্রী। ইয়োর হেড মাস্ট হ্যাভ গট টার্নড ব্রাহ্মণ, তোমার মাথাটা নিশ্চয়ই ঘুরে গেছে ব্রাহ্মণ। সো সেইং দ্য ঘোস্ট ড্রোভ অ্যাওয়ে দ্য ব্রাহ্মণ ফ্রম হিজ হাউস। এগুলো বলে কিন্তু ভূতরা ব্রাহ্মণকে তার বাড়ি থেকে তাড়িয়ে দিল। দ্য ব্রাহ্মণ বিকেম মিউট উইথ ওয়ান্ডার, ব্রাহ্মণ ভীষণ অবাক হয়ে একেবারে চুপ হয়ে গেল। হি ডিড নট নো হোয়াট টু ডু, ব্রাহ্মণ জানতো না কি করা উচিত। অ্যাট লাস্ট হি বিথট হিমসেলফ অফ গোয়িং টু দ্য কিং অ্যান্ড অফ লেইং দ্য কেস বিফোর হিম। অবশেষে ব্রাহ্মণ ভাবল যে সে রাজার কাছে গিয়ে এই বিষয়টা মেলে ধরবে। দ্য কিং স দ্য ঘোস্ট ব্রাহ্মণ অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ব্রাহ্মণ অ্যান্ড দ্য ওয়ান ওয়াজ দ্য পিকচার অফ দ্য আদার। রাজা কিন্তু ভূত ব্রাহ্মণটাকেও দেখল এবং সাথে ব্রাহ্মণকেও দেখল, দুজনেই একে অপরের একটা ছবি। সো হি ওয়াজ ইন আ ফিক্স, এইবার রাজা কিন্তু বিপদে পড়ে গেছে। অ্যান্ড ডিড নট নো হাউ টু ডিসাইড দ্য কোয়ারেল, এবং সে বুঝতে পারছে না কীভাবে এই সমস্যার সমাধান করবে। ডে আফটার ডে দ্য ব্রাহ্মণ ওয়েন্ট টু দ্য কিং অ্যান্ড বিসট হিম টু গিভ হিম ব্যাক হিজ হাউস, হিজ ওয়াইফ অ্যান্ড হিজ মাদার। অ্যান্ড দ্য কিং, নট নোয়িং হোয়াট টু সে এভরি টাইম, পুট হিম অফ টু দ্য ফলোয়িং ডে। প্রত্যেক দিন ব্রাহ্মণ রাজার কাছে যেত এবং গিয়ে তার কাছে তার বাড়ি, তার স্ত্রী এবং তার মাকে ফেরত চাইতো। এবং রাজা, যে কিনা বুঝতে পারতো না প্রত্যেক দিনই কী বলবে, সে তাকে রোজই কী করতো, পরের দিন আসতে বলতো। এভরি ডে দ্য কিংস টেল হিম টু কাম টুমরো, প্রত্যেক দিন রাজা তাকে বলতো যে তুমি আগামীকাল এসো। অ্যান্ড এভরি ডে দ্য ব্রাহ্মণ গোজ অ্যাওয়ে ফ্রম দ্য প্যালেস উইপিং অ্যান্ড স্ট্রাইকিং হিজ ফোরহেড উইথ দ্য পাম অফ হিজ হ্যান্ড। এবং প্রত্যেক দিন ব্রাহ্মণ কিন্তু কাঁদতে কাঁদতে সেই প্রাসাদ থেকে বেরিয়ে যেত। অ্যান্ড সেইং, এবং বলতে থাকতো, হোয়াট এ উইক ওয়ার্ল্ড দিস ইজ, আই এম ড্রাইভেন ফ্রম মাই ওন হাউস অ্যান্ড আনাদার ফেলো হ্যাজ টেকেন পজিশন অফ মাই হাউস অ্যান্ড অফ মাই ওয়াইফ। যে কি দুষ্টু একটা পৃথিবী, যেখানে আমাকেই আমার বাড়ির থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, আমার বাড়ির অধিকারটা অন্য একজন নিয়ে নিয়েছে, আমার স্ত্রী মা তাকেও অন্য একজন নিয়ে নিয়েছে। অ্যান্ড হোয়াট এ কিং দিস ইজ, বলছে, এবং কেমন রাজা আমাদের দেশে। হি ডাজ নট ডু জাস্টিস, সে কোনো ন্যায় বিচার করে না। Now it came to pass that as the Brahman went away every day from the court outside the town, he passed a spot at which a great many cowboys used to play. এবার বলছে যে প্রত্যেক দিন ব্রাহ্মণ যখন কাঁদতে কাঁদতে রাজার সভা থেকে বেরিয়ে যেত, সে এমন একটা জায়গার পাশ থেকে যেত যেখানে অনেকগুলো রাখাল ছেলে খেলা করত। They let the cows graze on the meadow while they themselves met together under a large tree to play. তারা গরুগুলোকে তৃণভূমিতে চড়তে দিয়ে একটা বড় গাছের নিচে সবাই এক জড়ো হতো খেলা করার জন্য। অ্যান্ড দে প্লেড অ্যাট রয়্যালটি, এবং তারা রাজা রাজা খেলত। ওয়ান কাউবয় ওয়াজ ইলেক্টেড দ্য কিং, দ্য আদার প্রাইম মিনিস্টার অর ভিজিয়ার, আনাদার কোতোয়াল অর প্রিফেক্ট অফ দ্য পুলিশ অ্যান্ড আদার্স কনস্টেবলস। এবার তাদের মধ্যে কেউ উজির সাজতো, কেউ পুলিশ সাজতো,
কেউ কোতোয়াল সাজতো, এরকমভাবেই খেলা চলতো। এভরি ডে ফর সেভারেল ডেজ টুগেদার দে স দ্য ব্রাহ্মণ পাসিং বাই উইপিং। তারা কয়েকদিন ধরে প্রত্যেক দিন দেখছে যে ওই ব্রাহ্মণ কাঁদতে কাঁদতে তাদের পাশ থেকে চলে যায়। ওয়ান ডে এ কাউবয় কিং আস্কড হিজ ভিজিয়ার ওয়েদার হি নিউ ওয়াই দ্য ব্রাহ্মণ ওয়েপ্ট এভরি ডে। একদিন রাখাল রাজা তার উজিরকে জিজ্ঞাসা করল যে সে কি জানে ব্রাহ্মণ রোজ কেন কাঁদে। অন দ্য ভিজিয়ার নট বিং এবল টু অ্যান্সার দ্য কোশ্চেন, দ্য কাউবয় কিং অর্ডার্ড ওয়ান অফ হিজ কনস্টেবলস টু ব্রিং দ্য ব্রাহ্মণ টু হিম। যেহেতু উজির তার প্রশ্নের উত্তর দিতে পারল না, তখন রাজা তার একজন কনস্টেবলকে অর্ডার দিল যে ব্রাহ্মণকে যেন সে তার সামনে নিয়ে আসে। ওয়ান অফ দেম ওয়েন্ট অ্যান্ড সেড টু দ্য ব্রাহ্মণ। তাদের মধ্যে একজন ব্রাহ্মণের কাছে গিয়ে বলল, দ্য কিং রিকোয়ার্স ইউর ইমিডিয়েট অ্যাটেন্ডেন্স। রাজা তোমার সঙ্গে এক্ষুনি দেখা করতে চান। দ্য ব্রাহ্মণ রিপ্লাইড, হোয়াট ফর? আই হ্যাভ জাস্ট কাম ফ্রম দ্য কিং অ্যান্ড হি পুট মি অফ টিল টুমরো। কিসের জন্য তিনি আমার সঙ্গে দেখা করতে চান? আমি তো এইমাত্রই রাজার কাছ থেকে আসছি, আর তিনি আমাকে আগামীকালকে আসতে বলেছেন। ওয়াই ডাজ হি ওয়ান্ট মি এগেন? তিনি আবার কেন আমাকে চান? ইট ইজ আওয়ার কিং দ্যাট ওয়ান্টস ইউ, আওয়ার নিট হার্ট কিং, রিজয়েন্ট দ্য কনস্টেবল। কনস্টেবল এবার উত্তর দিল যে এটা তো হচ্ছে আমাদের রাজা, আমাদের রাখাল রাজা, যে তোমার সঙ্গে দেখা করতে চায়। হু ইজ দ্য নিট হার্ট কিং? দ্য ব্রাহ্মণ আস্কড। ব্রাহ্মণ বলল যে কে তোমাদের রাখাল রাজা কে? কাম অ্যান্ড সি ওয়াজ দ্য রিপ্লাই। সে উত্তর দিল, আসো, এসে দেখে যাও। দ্য নিট হার্ট কিং দেন আস্কড দ্য ব্রাহ্মণ ওয়াই এভরি ডে ওয়েন্ট অ্যাওয়ে উইপিং। তারপর সেই রাখাল রাজা ব্রাহ্মণকে জিজ্ঞাসা করলো যে রোজ সে কেন কাঁদতে কাঁদতে ওখান থেকে যায়। দ্য ব্রাহ্মণ দেন টোল্ড হিম হিজ স্যাড স্টোরি। ব্রাহ্মণ তাকে তার দুঃখের গল্প শোনালো। দ্য নিট হার্ট কিং আফটার হিয়ারিং দ্য হোল সেইড। সমস্ত কিছু শোনার পরে ওই রাখাল রাজা বলল, আই আন্ডারস্ট্যান্ড ইউর কেস। আই উইল গিভ ইউ এগেইন অল ইউর রাইটস। অনলি গো টু দ্য কিং অ্যান্ড আস্ক হিজ পারমিশন ফর মি টু ডিসাইড ইউর কেস। বলল যে আমি তোমার পুরো বিষয়টা বুঝতে পেরেছি, আমি তোমাকে আবার তোমার সমস্ত অধিকার ফিরিয়ে দেব। তুমি শুধু আমাদের রাজার কাছে গিয়ে তার কাছ থেকে অনুমতি নাও যেন আমি এই কেসটাকে সলভ করতে পারি। দ্য ব্রাহ্মণ ওয়েন্ট ব্যাক টু দ্য কিং অফ দ্য কান্ট্রি অ্যান্ড বেগড হিজ ম্যাজেস্টি টু সেন্ড হিজ কেস টু দ্য নিটহার্ট কিং হু হ্যাড অফার্ড টু ডিসাইড ইট। ব্রাহ্মণ কিন্তু এবার দেশের রাজার কাছে ফিরে গিয়ে তার কাছে প্রার্থনা করলো সে যেন এই কেসটার দায়িত্ব রাখাল রাজার কাছে দিয়ে দেয়, কারণ রাখাল রাজা বলেছে সেই কেসটা সলভ করবে। দ্য কিং হুম দ্য কেস হ্যাড গ্রেটলি পাজলড গ্র্যান্টেড দ্য পারমিশন সল। এবার এই রাজা, যে কিনা ভীষণ পাজলড হয়েছিল এই কেসটা নিয়ে, সে কিন্তু অনুমতি দিয়ে দিল। দ্য ফলোয়িং মর্নিং ওয়াজ ফিক্সড ফর দ্য ট্রায়াল। পরদিন সকালবেলায় বিচারের জন্য স্থির করা হলো। দ্য নিটহার্ট কিং হু স থ্রু দ্য হোল ব্রট উইথ হিম নেক্সট ডে আ ফিয়াল উইথ এ ন্যারো নেক। এইবার এই রাখাল রাজা, যে কিনা পুরো বিষয়টাই বুঝতে পেরেছিল, বিচার সভায় আসার আগে সে তার সঙ্গে ছোট গলার একটা কাচের বোতল নিয়ে আসলো। দ্য ব্রাহ্মণ অ্যান্ড দ্য ঘোষ ব্রাহ্মণ বোথ অ্যাপিয়ার্ড অ্যাট দ্য বার। ব্রাহ্মণ আর ভূত ব্রাহ্মণ দুজনেই কাঠগড়ায় এসে উপস্থিত হলো। আফটার আ গ্রেট ডিল অফ এক্সামিনেশন অফ উইটনেস অ্যান্ড অফ স্পিচ মেকিং দ্য নিট হার্ট কিং সেইড। অনেক বিচার হওয়ার পরে, অনেক কথাবার্তা হওয়ার পরে রাখাল রাজা বলল, ওয়েল, আই হ্যাভ হার্ড এনাফ, আই উইল ডিসাইড দ্য কেস অ্যাট ওয়ান্স। বলছে আমি অনেক শুনে নিয়েছি, এইবার আমি এই কেসটা ডিসাইড করব। হেয়ার ইজ দিস ফিয়াল। দেখো, এই হচ্ছে একটা বোতল, কাচের বোতল। Whichever of you will enter into it shall be declared by the court to be rightful owner of the house, the title of which is in dispute. বলছে তোমাদের মধ্যে যে এই কাচের বোতলটায় ঢুকতে পারবে সেই এই বাড়ির সত্যিকারের মালিক হিসেবে নির্বাচিত হবে। নাও লেট মি সি হুইচ অফ ইউ উইল এন্টার। এবার দেখি তোমাদের মধ্যে কে প্রবেশ করতে পারে। দ্য ব্রাহ্মণ সেড, ইউ আর এ নিট হার্ট। ব্রাহ্মণ বলল, তুমি একজন রাখাল, অ্যান্ড ইয়োর ইন্টেলেক্ট ইজ দ্যাট অফ এ নিড হার্ট, এবং তোমার বুদ্ধিও রাখালের মতোই। হোয়াট ম্যান ক্যান এন্টার ইন্টু সাচ এ স্মল ফিয়াল? কোন মানুষটা এরকম ছোট্ট একটা বোতলে ঢুকতে পারে? ইফ ইউ ক্যান নট এন্টার, সেড দ্য নিটহার্ট কিং। এবার নিটহার্ট কিং বলছে, যদি তুমি প্রবেশ করতে না পারো, দেন ইউ আর নট দ্য রাইটফুল ওনার। তুমি তাহলে এই বাড়ির সত্যিকারের মালিক নও। হোয়াট ডু ইউ সে স্যার টু দিস? টার্নিং টু দ্য ঘোষ ব্রাহ্মণ অ্যান্ড অ্যাড্রেসিং হিম। এবার আমাদের ভূত ব্রাহ্মণের দিকে ফিরে তাকে বলছে, আপনি এই বিষয়ে কি বলেন? ইফ ইউ ক্যান এন্টার ইন্টু দি ফিয়াল, দেন দ্য হাউস অ্যান্ড দ্য ওয়াইফ অ্যান্ড দ্য মাদার বিকাম ইয়োর্স। তুমি যদি এই বোতলটায় প্রবেশ করতে পারো, তাহলে কিন্তু এই বাড়ি, এই
বউ, তোমার মা সবাই তোমার হয়ে যাবে। অফকোর্স আই উইল এন্টার, সেড দ্য ঘোস্ট। ভূত বলছে, নিশ্চয়ই, আমি নিশ্চয়ই প্রবেশ করব। অ্যান্ড ট্রু টু হিজ ওয়ার্ড, টু ওয়ান্ডার অফ অল, এবং তার কথা সত্যি করে এবং সবাইকে চমকে দিয়ে, হি মেড হিমসেলফ ইন্টু এ স্মল ক্রিয়েচার লাইক অ্যান ইনসেক্ট অ্যান্ড এন্টার্ড ইন্টু দ্য ফিয়াল। সে নিজেকে একটা পোকার মতো ছোট্ট প্রাণীতে পরিবর্তন করে নিয়ে সেই কাচের বোতলটার মধ্যে কিন্তু ঢুকে গেল। দ্য নিডহার্ট কিং ফোর্থ উইথ কর্কড আপ দ্য ফিয়াল। সঙ্গে সঙ্গে রাখাল রাজা ওই বোতলটার মুখটা বন্ধ করে দিল, মানে ছিপিটা আটকে দিল। অ্যান্ড দ্য ঘোস্ট কুড নট গেট আউট, এবার ভূতটা আর বাইরে বেরোতে পারছে না। দেন অ্যাড্রেসিং দ্য ব্রাহ্মণ, দ্য নিডহার্ট কিং সেড, ব্রাহ্মণকে উদ্দেশ্য করে তারপর রাখাল রাজা বলল, থ্রো দিস ফিয়াল ইন্টু দ্য বটম অফ দ্য সি অ্যান্ড টেক পজিশন অফ ইউর হাউস ওয়াইফ অ্যান্ড মাদার। যাও গিয়ে বোতলটা সমুদ্রের গভীরে ফেলে দিয়ে এসো এবং তারপরে তুমি তোমার বাড়ি, তোমার স্ত্রী এবং মাকে তোমার নিজের করে নাও। দ্য ব্রাহ্মণ ডিড সো, ব্রাহ্মণ তেমনই করলো। অ্যান্ড লিভড হ্যাপিলি ফর মেনি ইয়ার্স অ্যান্ড বিগেট সন অ্যান্ড ডটার্স, এবং তারপরে সে বহু বছর সুখে শান্তিতে বসবাস করলো এবং তার অনেক ছেলে মেয়েও হলো। হেয়ার মাই স্টোরি এন্ড, দ্য নাটিয়া থোন উইদার্ড, এক্সেট্রা। মানে তোমরা ছোটোবেলায় ঠাকুমার ঝুলি দেখেছো তো টিভিতে, লাস্টে গিয়ে বলতো, আমার কথাটি ফুরোলো, নোটে গাছটি মুড়োলো। এখানে সেটাই বলা আছে। ব্যাস, আমাদের আজকের গল্প এটুকুই। এরপরে আমরা একটু কোশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা করব, যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এখান থেকে আসতে পারে তোমাদের পরীক্ষায়। তোমাদের এই চ্যাপ্টার থেকে কিন্তু 5 নম্বরের একটা কোশ্চেন আসবে। তো আমি কয়েকটা কোশ্চেন বলছি যেগুলো আসার সম্ভাবনা একটু বেশি। যেমন ফার্স্ট কোশ্চেনটা, হোয়াট প্রবলেম ডিড দ্য পুয়ার ব্রাহ্মণ কনসিডার টু বি দ্য হার্ডেস্ট থিং ইন দ্য ওয়ার্ল্ড? ওয়াই ডিড হি থিঙ্ক সো? হাউ ডিড হি ওভারকাম দ্য প্রবলেম? ফার্স্টে কি বলছে, এই দরিদ্র ব্রাহ্মণ কোন সমস্যাটিকে পৃথিবীর সব থেকে কঠিন বলে মনে করত, এবং ওয়াই ডিড হি থিঙ্ক সো মানে কেন সে এমন মনে করত, হাউ ডিড হি ওভারকাম দ্য প্রবলেম এবং কিভাবে সেই প্রবলেমটা কাটিয়ে উঠেছিল। আমি ইংরাজিতে পুরো উত্তরটা এখন তোমাদের বলছি না, কিন্তু তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো এটার উত্তর কী হতে পারে। আমি পড়িয়েছিলাম, টেক্সট যদি তোমরা ভালো করে রিডিং পড়ো তাহলেই কিন্তু এটার উত্তর পেয়ে যাবে। যেমন ফার্স্টে হচ্ছে, বিয়ে করাটাই তার কাছে সবথেকে কঠিন বিষয় ছিল, এবং সেটা কেন ভাবতো, কারণ সে একজন কুলীন ব্রাহ্মণ ছিল না, তার কাছে বেশি টাকা পয়সাও ছিল না। আর কিভাবে সেই সমস্যার সমাধান করেছিল, সে লোকের বাড়ি বাড়ি গিয়ে বড়লোকদের তোষামত করে ভিক্ষা চেয়ে কিন্তু এরকম টাকা জোগাড় করে লাস্টে বিয়ে করতে পেরেছিল। তারপরের কোশ্চেন যদি বলি, বিয়ে করার পরে, ওয়াই ডিড দ্য পুয়ার ব্রাহ্মণ লিভ হোম ফর এ লং টাইম? কেন ব্রাহ্মণ অনেক দিনের জন্য বাড়ি ছেড়েছিল? হোয়াট ডিড দ্য ঘোষ ব্রাহ্মণ ডু হোয়াইল হি লেফট হোম ফর এ লং টাইম? এবং সেই ভূত ব্রাহ্মণটা কী করেছিল যখন সে বাড়ি ছেড়ে চলে গেছিল? হাউ ডিড দ্য ব্রাহ্মণস ওয়াইফ অ্যান্ড মাদার রিয়্যাক্ট টু দ্য অ্যারাইভেল অফ দ্য ঘোষ ব্রাহ্মণ? এবং ব্রাহ্মণের মা এবং স্ত্রী যখন ভূত ব্রাহ্মণটা বাড়িতে আসলো তখন তারা কীরকম প্রতিক্রিয়া করেছিল? প্রথমেই হচ্ছে, কেন আমাদের ব্রাহ্মণ ঘর ছেড়ে চলে গিয়েছিল অনেক দিনের জন্য? কারণ তার কাছে টাকা পয়সা ছিল না তার স্ত্রীকে আর মাকে দেখার জন্য, তাই জন্য টাকা ইনকামের জন্য সে অনেক দূর দেশে যাত্রা করেছিল। আর তারপরে ঘোষ ব্রাহ্মণ, ভূত ব্রাহ্মণ কী করেছিল? ভূত ব্রাহ্মণ ঠিক সেই দিনকে সন্ধেবেলায় আমাদের ব্রাহ্মণের রূপ ধরে কিন্তু তাদের বাড়িতে প্রবেশ করেছিল। আর ভূত ব্রাহ্মণকে দেখে তার মা আর বোনের প্রতিক্রিয়া কী হয়েছিল? ভূত ব্রাহ্মণকে দেখে মা আর বোন কিন্তু একটু অবাক হয়নি, কারণ দুজনকে একই রকম দেখতে। তারা একজন তাকে নিজের সন্তান আর একজন তাকে নিজের স্বামী হিসেবেই মনে করেছিল। এটা গেল দুটো কোশ্চেন। এই দুটো কোশ্চেন ভালো করে তোমরা পড়বে, ইংলিশটা অবশ্যই পড়বে, আমি তোমাদের বাংলায় বুঝিয়ে দিচ্ছি। তারপরের যেটা, সেটা হচ্ছে যে, ওয়াই ডিড দ্য ব্রাহ্মণ গো টু দ্য কোর্ট অফ দ্য কিং? হোয়াট ডিড দ্য কিং ডু? হু আলটিমেটলি সলভ দ্য প্রবলেম? ব্রাহ্মণ কেন রাজার কাছে গেছিল, মানে আমাদের অরিজিনাল ব্রাহ্মণ, এবং রাজা কি করেছিলেন, এবং অবশেষে এই সমস্যার সমাধান কে করেছিল? ব্রাহ্মণ রাজার কাছে গেছিলেন বিচার চাইতে, কারণ তিনি বাড়ি ফিরে দেখলেন তার জায়গায় একটা অন্য লোক এসে বসে আছে, সে তাকে তাড়িয়ে দিল বাড়ি থেকে, তাই জন্য তিনি রাজার কাছে বিচার চাইতে গেলেন। এবার রাজা কি করলেন? রাজা যখন দেখলেন যে দুজনকেই একই রকম দেখতে, রাজা কিন্তু কোনো বিচার করতে পারলেন না। আলটিমেটলি কে এই বিচার করেছিল, হু আলটিমেটলি সলভ দ্য প্রবলেম? ওই রাখাল রাজা যে ছিল সেই কিন্তু এটার বিচার করেছিল। এই 3টে কোশ্চেন বলতে পারো খুব ইম্পর্ট্যান্ট। এছাড়াও আরও কিছু কোশ্চেন আছে। এবার তোমাদের আমি একটা কথাই বলবো, তোমরা যেই কোশ্চেনই আসুক না কেন সবই পারবে। তার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট যেটা, সেটা হচ্ছে টেক্সটটাকে খুঁটিয়ে খুঁটিয়ে রিডিং পড়া। টেক্সটটা যদি তোমরা 4 থেকে 5 বার ভালো করে রিডিং পড়ে নাও,
আর তোমরা যদি একটা সেন্টেন্স গুছিয়ে লিখতে জানো, তাহলে যেই কোশ্চেনের দিক সব কোশ্চেনের অ্যান্সারই তোমরা কিন্তু অ্যাটেন্ড করে আসতে পারবে। এমনকি 5-এর মধ্যে 4 থেকে 4.5 খুব ভালোভাবেই পেয়ে যাবে। চলো আজকে এটুকুই। পরে আবার একটা কবিতা বা গল্প নিয়ে অন্য সময় দেখা হচ্ছে। টাটা।